আবির আজকের এই ইস্তারে লেখা আছে, ব্রাদারান ইসলাম বর্তমান মানব সমাজ জ্ঞান বিজ্ঞানের চরম শীর্ষে উপনীত হয়েও মানুষ আজ বিশ্ব নবীর আদর্শ ভালোবাসা বুঝে ভুলে অন্যায়, অত্যাচার, অবিচার ও কুসংস্কারে মত্ত। তাই মানুষের অন্তরে নবীজির আদর্শ ভালোবাসা ফুটিয়ে তুলতে এই মহান ইসালে সাওয়াব মাহফিল। কথা বোঝা গেছে? আচ্ছা, এই ধরনের মজলিসগুলো আলাপ আলোচনা করে আমরা যা অজনসিয়াত বক্তারা করি আর আপনারা শ্রোতা হিসেবে যা শোনেন, মোটামুটি এই অজনসিয়াত শুনে অনাচার, অত্যাচার, কুসংস্কার এসব বন্ধ হয়ে যায় আর মানুষের অন্তরে নবীজির আদর্শ ভালোবাসা ফুটিয়ে ওঠে এই ধরনের সভাগুলোতে। তো যদি সভাগুলোতে যদি সব হয়ে যায় তাহলে ইটপাট খেলতে মাদ্রাসা করার দরকার কি? আমার কথা পাওয়া যায় না? সভা দিয়ে যদি ধর্মের সব হয়ে যায় তাহলে মাদ্রাসার কোনো দরকার নেই। অ্যাকচুয়াল ধর্মসভা হলো আমাদের ওদিকে ওই ধান ঝেড়ে নেওয়ার পরে যেগুলো পড়ে থাকে ওর কি বলে, এদিকে কি বলে? না না, বড় বড় বিচুলি যেগুলো আর কি, বিচলি বলে তো, খড়। খড়, বাহ, খড় দারুণ শব্দ। এই খড় মাঝে মাঝে দেখি মাঠের টাল দেওয়া থাকে, তার মানে ও আর গুছিয়ে বাড়ি নিয়ে যায়, কাজে লাগে না। আবার নতুন চাষের সময় আসলে ওতে একটু আগুন ধরিয়ে দাও দাও করে জ্বলে যায়। আচ্ছা, ওই যে খড় গাদা, ধরুন 1 বিঘে জমির খড় এক জায়গায় রাখা আছে, দেশলাই চুকে দেওয়া হলো, পুড়তে কতক্ষণ লাগবে? 7 দিন না 9 দিন? 1 বিঘে জমি কত? আচ্ছা, ওর ভিতর একটা আস্ত আলু দিয়ে কেউ ওই বিচলি গাদা বা খড় গাদায় যে আগুন হয় ওই আগুনে কেউ আলু পোড়া দিয়ে খেতে পেরেছে জীবনে? আলু পোড়া। আর সহজে আমরা কিছু পুড়িয়ে খাই, বেগুন পুড়িয়ে খাই, খুব ভালো লাগে, সুযোগ পেলে খাবেন। ওই খড় গাদায় কি বেগুন পোড়া হয়? ওই খড়ের যে আগুন, ওই আগুনে কি পুড়িয়ে খেতে পারবে? হ্যাঁ, এ হলো খড়ের আগুন। ওই দাও দাও করে যখন পুড়বে তখন মনে হয় বিশাল ব্যাপার, আগুন নেভে যাবে, ওর মধ্যে হেঁটে যাবেন, কিচ্ছু হবে না। অ্যাজ ইট ইজ ধর্মসভা। আমরা যে ধর্মসভাগুলো করি, এ ধর্মসভা হলো ধর্মের খড় গাদা। এখানে যতক্ষণ জ্বলবে ততক্ষণ বিরাট ব্যাপার, সেই সভা শেষ, ধর্ম শেষ। দ্যাট ইজ ধর্মসভা। তবে ধর্মসভাটা আমাদের টিকিয়ে রাখতে হবে, আমাদের না টেকালে আমাদের পেট চলবে কি করে? পৃথিবীতে সবচেয়ে অল্প পুঁজির নামি দামি বিজনেস হলো মৌলভী সাহেবদের এই ধর্মসভা। মাত্র 1.5 থেকে 2 ঘন্টা বক্তৃতা করব, খুব কমও যদি দেয় আজকে 5,000 টাকা দেবে, কারণ সে বেড়াচাপার থেকে এদিকে আসলে 4.5-5-এর নিচে দেয় না। আর যদি রহমত আর বরকত স্পেশাল ভাবে হয়, যাদের জিভে সেই বরকত আছে, যাদের টাটা কোম্পানির জিভ আছে, 50,000 টাকা চায়, হাতে পায়ে ধরে 30-40 দিয়ে মিটিয়ে ফেলে। তো আমার তো নিমাই কোম্পানির জিভ, এ জিভের একটু রেট আবার কম, তো এরা 5,000ই আপনি ধরুন, বাড়াবাড়ি সব বাদ দিন, মিনিমাম 5,000। আমি এখানে 1.5 ঘন্টা বক্তব্য করব, আমাকে 5,000 টাকা দেবে। আর এই শিক্ষক কটা রাম ছাগল যে কটা আছে, ওরা পাক্কা 30 দিন এখানে ভূতির মতন খাটবে। রাত 2টোর সময় যদি একটা বাচ্চার পেট নামে, এই হুজুরদের আবার তারে ঘাড়ে করে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে। কোন বাচ্চা যদি হঠাৎ কিছু নেশার নামাজ পড়ে ছটফট করতেছে, জেনে ধরেছে, যাও তার আবার ওজার বাড়ি। যদি না নিয়ে যায় তাহলে সেক্রেটারি আবার আসে, তার উপরে পালিশ হবে। তুমি একটা শিক্ষক থাকলে আমার বাচ্চারই ক্ষতি হলে গেল। আমি এদের পাঁটা বললাম, দুঃখ ছলে নেবেন না, খুব কম বদমাশ না হলে আর কথা ওদের মাদ্রাসার মাস্টার করেছে। বিশাল পাপের ফল। রাতে দিনে 24 ঘন্টা ভূতের মতো এখানে মেহনত করতে হবে, মাস শেষে মাইনে পাবে কত? এখানে স্যালারি কত? 9,000। ওটা আপনি 10ই ধরেন, এদের স্যালারি 10,000 টাকা। মৌলভী সাহেব এখানে 2 ঘন্টা বকেলে যাবে 5,000, আর এরা 30 দিন ভূতির মতো খাটবে। 30 দিন পরে ওদের স্যালারি হলো
10,000। আচ্ছা, ধর্মসভার হুজুরি দেওয়া যে পয়সা বাকি রাখে কজন? কেউ? আমার যেটা আজকে দেবে সেটাও বাকি, যা হবে ক্যাশ। আর এদের টাকা 10,000 টাকা মাইনে কখনো 9 মাসও বাকি থাকে, কখনো। তারপরেও তাদের কাজ করে যেতে হবে। পশ্চিমবঙ্গে মুসলিম সমাজের ততদিন ডেভেলপ হবে না যেখানে কোরআন শেখানো হবে, যেখানে কোরআন পড়ানো হবে, আল্লাহর কোরআন বাচ্চাদের মুখস্থ করানো হবে। দিন রাত যারা কোরআনকে নিয়ে সাধনা করছে তাদের 30 দিনের হোল টাইমারের স্যালারি হলো 10,000। আর মৌলভী সাহেব 1.5 থেকে 2 ঘন্টা বাদামের খোলার কালুর বে দিয়ে যাবে, ওর স্যালারি হলো 2 ঘন্টায় 22,000। বাঙালি মুসলমানের যতদিন এই অজ্ঞতা না কাটবে ততদিন এই জাতির উন্নতি হবে না। 30,000 টাকার স্যালারি হওয়া উচিত ছিল মোদাররেসদের, আর বক্তাদের হওয়া উচিত ছিল 300 টাকা, তাহলে সেদিন জাতির উন্নতি হবে। কিন্তু আমরা তো ধর্মসভায় পাবলিকের মাথায় যা ঢুকিয়ে রেখেছি, কোনো লাইন নেই বেরোবার। আমরাই তো বলে রেখেছি যেখানে আল্লাহ আর আল্লাহর নবীর কথা আলোচনা হবে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা মাথায় মাথায় দাঁড়াতে দাঁড়াতে প্রথম আসমান পর্যন্ত টেকে যাবে। সভা যখন শেষ হয়ে যাবে আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করবে কি ব্যাপার, বলে ওরা বলেছিল জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ জিজ্ঞেস করবেন ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন না। আল্লাহ বললেন যাও, ওরা যখন আমার জাহান্নাম না দেখি যখন এত ভয় করেছে আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। এইসব ওই সমানার লেখেন ওদের, এই সব সভা করে মানুষের মগজ এমন করে আমরা ঢুকিয়ে ফেলেছি যে কোরআন না পড়লেও হবে, হাদিস না পড়লেও হবে, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও হবে। জান্নাতে যেতে গেলে ধর্মসভা ছাড়া, বলেন ধর্মসভা ছাড়া কোনো উপায় নাই। আর এই ধর্মসভা গাঁ গ্রামে যা হয়, আমি তো আপনার চাইতে একটু বেশি খবর রাখি। 100 সভা কমিটির ভেতরে 99% হলো বেনামাজি। যত সভা কমিটি আছে ওরা নামাজ কালাম পড়ে না, ওরা হলো জান্নাতের এজেন্ট, হলো মৌলভী সাহেবরা। আর সভা কমিটির মেম্বার যারা, ওই জান্নাতের এজেন্টের সঙ্গে এদের সম্পর্ক খুব ভালো। তোরা মোটামুটি এজেন্টের কাছ থেকে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ না দিলেও হবে, এজেন্টটা ওদের দিয়ে দেবে। 100 সদস্যের ভিতরে 99টা সদস্য নামাজ পড়ে না, আমার হিসাব বলছে। আর সেই ধর্মসভা নিয়েই পশ্চিমবঙ্গ সবচেয়ে উত্তাল। পড়াশোনা নিয়ে, এডুকেশন নিয়ে, কোরআন নিয়ে মুসলমানের মাথায় খুব বেশি টেনশন নেই। আজকে শ্রোতাগুলো আমি দেখছি আর 5টা বক্তৃতা মঞ্চের তুলনায় এইদিকে যা বক্তৃতা করি আর অনেক জায়গায় এসছি, ভাই পরিবেশটা একটু শান্ত করতে হবে, আর একটু শান্ত করতে হবে পরিবেশটা। আমি বেশিক্ষণ বলবো না, বাচ্চাগুলোর বসিয়ে দেন আর কথাটা একটু বন্ধ করেন প্লিজ। এই না, ওরা আসুক। হ্যালো আরে কচিকাচাদের বসতে দাও, যেন খুচরো বসে এক জায়গায় না থাকে। একটু মাঝে মাঝে সায়না মানুষ থাকুন, পরিবেশটা একটু শান্ত। কি কথা বলছিলাম যেন, অন্য 5টা যায় এই এলাকার আর 5টা সবার তুলনায় আজকে শ্রোতাদের মুখ আর কোয়ালিটি যেন একটু ভালো লাগছে। কেন জানি না, দিনের বেলা বলে মুখ উজ্জ্বল লাগছে কিনা জানি না, তবে চোখ মুখগুলো যেন একটু ভালো লাগছে আর 5টার তুলনায়। এই ভালো লাগাটা আপনি চেহারা হিসেবে না নিয়ে ভিতর হিসেবে নিতে পারেন। আমার যেন মনে হচ্ছে আমি যা দেবো এরা আজকে হাউমাউ করে খাবে, এরকম একটা ছাপ যেন আপনাদের মুখে পাচ্ছে। আচ্ছা, এই মজলিসে যদি হিসেব করা হয় 100 মুসলমানের ভিতরে কজন কোরআন পড়তে পারে? 100-র ভিতরে কতজন হতে পারে? এটা একটা ভালো মজলিস এবং বাছাই করা শ্রোতা পাইছি আমি। আমার কপাল ভালো, রজবালির চাইতে আজকে আমার কপাল ভালো। একদম বাছাই করা শ্রোতাও, তাও আমার বিশ্বাস হচ্ছে না যেখানে 100-র ভিতরে 60টা লোক কোরআন জানে, আমার মন কিন্তু বলছে না। খুব বেশি হলে এই মজলিসে 100-র ভিতরে গোটা 30 লোক কোরআন জানতে পারে, খুব বেশি যদি হয়, তার উপরে যাবে বলে আমার মনে হচ্ছে না। আর যদি গড় হিসাব বলেন তাহলে পশ্চিমবঙ্গের মুসলমানদের গড় হিসাব অনুযায়ী 100-র ভিতরে 85 জন মুসলমান কোরআন জানে না। 85% কোরআন সম্পর্কে মুসলমানদের কোনো ধারণাই নেই, কোনো ধারণা নেই। আচ্ছা, সত্যি বলেন যে কোরআনটা কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম,
কোরআন আল্লাহর কথা, কোরআন আল্লাহর বাণী। আপনি বলছেন আমার খাওয়ানোর মালিক আল্লাহ, পরানোর মালিক আল্লাহ, হায়াত